যারা প্রবাসে থাকে তাদের অনেক কোটি কোটি টাকা ইনকাম করে দেশে। তারা হচ্ছে মানে টাকার মেশিন, তাদের কাছে যা চায় তাই মানে পাওয়া যায়, এরকমটাই কিন্তু মানুষ ভেবে থাকে। আমিও ছোটোবেলায় অনেক ছোটোবেলায় ভাবতাম, কিন্তু যখন আমার বাবা প্রবাসে গিয়েছে তখন বুঝছি যে আসলে প্রবাস জীবনটা অতটাও সহজ না। সবার জন্য সফলতা নিয়ে আসে না, কারো কারো জীবনে সফলতা নিয়ে আসে, কিন্তু সেটা ধরে রাখার ক্ষমতা রাখে না বা রাখতে পারে না অনেকে, এরকমটা কিন্তু হয়ে থাকে। আমার মানে আমি যে কখনো প্রবাসীর বউ হব সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আসলে আমার বাবা যখন বিদেশ গিয়েছিল তখনই আমি ছোট থেকে ভাবতাম যে আসলে মানুষ বিদেশ গেলে পরিবারের সাথে থাকতে পারে না, অনেক রকম সমস্যা আমার মাকে দেখেছি ফেস করেছে। তো সেই জায়গা থেকে আমি প্রবাসীদের বেশি একটা পছন্দ করি না, কিন্তু ওই যে যেটা পছন্দ না করে সেটাই তার ভাগ্যে লিখে রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তোমাদের একটা আপডেট দেই। আমার টাকাটা কিন্তু আমার ব্যাংকে চলে এসেছে প্রায় 7 দিন পর। আলহামদুলিল্লাহ, সবার দোয়া আর ভালোবাসায় আর অনেক সৎ পথের টাকা, অনেক ঘাম ঝরানোর পরিশ্রমের টাকা, এটা আসলে বৃথা যাবে না। আমার অনেক আপুরাই অনেক বেশি দোয়া করেছে এবং কি ভালো ভালো কমেন্ট করেছে, সত্যি অনেক বেশি মনে জোর পেয়েছি। আর আমার প্রিয় একটা আপু বলেছে যে ইহানের বাবার কি অ্যাকাউন্ট নেই। আপু এখানে হ্যাঁ অ্যাকাউন্ট আছে, তার কার্ডও আছে, কিন্তু ইহানের বাবা অনেক অসুস্থ, এই জন্য ও ব্যাংকে যেতে পারেনি। ওর শরীর অনেক বেশি খারাপ, আর ওর ওইখান থেকে ব্যাংকটা অনেক দূরে। মানে তো ওর বন্ধুকে দিয়ে আর কি টাকাটা পাঠিয়েছিল, তো সার্ভারের সমস্যার কারণে টাকাটা আসে নাই। দেশে থেকে কিন্তু টাকাটা পাঠানো হয়েছে, এই জন্য আর কি টাকাটা আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। যাই হোক, অবশেষে পেয়েছি, এটাই অনেক বেশি অনেক মানে অনেক বেশি টেনশনে ছিলাম। আর এই তো সকালের দিকে টুকটাক কাজ করে নিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর এদিকে রান্না করতে চলে আসছি। তো এটা অনেক দিন আগের ভিডিও, একটু ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। এই যে আমার বোনকে দাওয়াত দিয়েছিলাম, তো ওর জন্য রান্না বান্না আর কি করছি। তো সেই সাথে আমার মাকে, বাবাকে, ভাইকে, দাদুকে সবাইকেই বলেছি যে তোমরাও আইসো। তো দুপুরের দিকে তারা সবাই খেয়েছে। সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার মা সকাল সকাল আসবে বলে আর আসতে পারেনি, কারণ তার তো অনেক কাজ, হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, নানান ধরনের কাজের কারণে মা বেশি একটা বের হতে পারে না। ওই যে টুকটাক মা ফাঁকে টাকে ইহানকে এসে দেখে যায়, কিন্তু সব সময় কোথাও গিয়ে থাকবে সেই সুযোগটা আসলে তার হয়ে ওঠে না। একদম পাক্কা গৃহিণী আমার মা, উনি একদম শুরু থেকে আসলে সব কিছু তাকে সামাল দিতে হয়। মনে হয় একদিন বাসায় না থাকলে মনে করেন সব কুরুক্ষেত্র হয়ে যায়। যাই হোক, এই জন্য মা সকালের দিকে আসতে পারেনি। ইহানকে নিয়ে রান্না করব না শ্যুট করব ভিডিও, হয়ে ওঠে না আসলে মাঝে সাঝে। যাই হোক, এই তো বোন সমোসা এনেছিল বাজার থেকে। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু খেয়ে নিয়েছি। আর এই যে দুপুরের দিকে খাওয়া দাওয়া, ওইগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, বেশি রান্নাও শেয়ার করিনি। আমি মাটির নিচের আলু দিয়ে তারপরে যে মুরগি রান্না করেছিলাম। যাই হোক, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। ভাগ্নে হয়েছে, তো অনেক দিন হয়ে গিয়েছে দেখতে যেতে পারিনি, গত মাসের 20 তারিখে হয়েছে। তো যাব ভেবে আর যাওয়া হচ্ছিল না। এই তো বাবুর জন্য এই যে এই 4টা জামা এনেছি, এগুলা আলমের কাপড়, অনেক নরম সফট। তো যেহেতু শীত চলে গিয়েছে, শীত এবছর পরেইনি, এই জন্য আর গরমের কাপড় চোপড় আনিনি। আর এদিকে দেখো, এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ইহানের জন্য নিয়ে এসেছি। আর এই 4টা বাবুর জন্য এনেছি, তার সাথে এই তো কিছু সেন্টু গেঞ্জি এনেছি, সেন্টার গেঞ্জি। এই যে কাপড়গুলো, জামাগুলো এনেছে না, সত্যি কথা বলতে গরমের দিনে বাচ্চাদের এগুলো পরানোই হয় না। ওই যে সেন্টার গেঞ্জি, ওটাই পরানো হয়। তো এই জন্য আমি সেন্টার গেঞ্জি নিয়ে এসেছি।
আর ইহানের জন্য একটা জামা পছন্দ হয়েছে আর নিয়ে এসেছি। বাজারে গেলে ও কোনো কাপড় চোপড় ওর জন্য পছন্দ হলে আমি ওটা রেখে আসি না, টাকা থাকুক বা না থাকুক আমার ছেলের জন্য নিয়ে আসবো। মানে ওর কাপড় চোপড়ের প্রতি আমার এত নেশা, মানে নিজের জন্য এতটা মানে কেয়ার করি না যতটা ওর কাপড় চোপড়, মানে ওর খেলনা। আমি বাজারে গেলে সব সময় প্রতি মাসে ওর জন্য খেলনা বা কাপড় চোপড় নিয়ে আসি। তো আমি তো কফি খেতে খেতে আমার একটা নেশা হয়ে গিয়েছে, কিন্তু এখন শেষ কফি। আর ইহানের বাবা ওই রকম কাউকেই পাচ্ছে না যে কফি পাঠাবে। তো ভাবলাম যে দুধ চা খাওয়া যায়, তবে বেশি একটা খাই না। আর এই দুধ চা মানে চাটা অনেক বেশি পছন্দ, তবে মানে এখন অনেকটা কমিয়ে দিয়েছি। তোমাদের সাথে 2-3 দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে তারপর শেয়ার করি। মাঝে মধ্যে আসলে ইহানকে নিয়ে ভিডিও করা হয় না। তো মেন টপিকে চলে আসি। আমার একজন অনেক আপনজন, তাকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, নিজের মায়ের স্থানে রেখেছিলাম। কিন্তু সেই ইহানের বাবার থেকে একটা ফোন চেয়েছে, আবার একটা কম্বল চেয়েছে, একটা মাথা শুকানোর মেশিন চেয়েছে, একটা মাথার চুল কাটার মেশিন চেয়েছে, তারপরে আরেকটা জিনিসও চেয়েছে। সেটা এখন আমার মনে পড়তেছে না, কি যেন একটা মাথা ব্যথার, মানে কি যেন একটা, ওটা বাম না জানি কি, এরকম অনেক কিছু চেয়েছে। তো যখন ইহানের বাবা এসেছে তখন তো একবারে চলে এসেছিল, তো এরকম বেশি কিছু আনতে পারেনি। ও অল্প কিছু টাকা, মানে হঠাৎ করে চলে আসতে হয়েছে, ওইরকম কোনো প্রিপারেশনও ছিল না যে আসবে। মানে বিদেশ থেকে আসার আগে একটা প্রিপারেশন নিলে দেখা যায় কিছু টাকা হাতে নিয়ে তারপর আসতে হয়, ওইরকম ও সময়টা পায়নি, ও কিছুই আনতে পারেনি। তো সেই জায়গা থেকে সে আমার হাজব্যান্ডকে অনেক রকম, মানে আগে তো অনেক আসা যাওয়া করতো বা আমাকে মানে অন্যরকম একটা কেয়ার করতো, কিন্তু তার ইহানের বাবার থেকে ওইগুলা চাওয়ার পরও তো আনতে পারেনি। তারপর থেকে মানে আমাদের সাথে তার কোনো যোগাযোগই নেই। তবে এই যে টাকাটা হারিয়ে গিয়েছে, তো আমি একজনের থেকে জিজ্ঞাসা করেছিলাম, মানে তারও এক সময় টাকা এরকম আটকে গিয়েছিল। তা আমি জানতে চাইছিলাম যে এরকম টাকাটা কি পাওয়া যাবে। বলল যে হ্যাঁ আসবে, কিন্তু কয়েকদিন লেট হতে পারে। তো ওই কথাটাই আর কি, মানে চারিদিকে মানুষের কাছে ছিটে গেছে কথাটা। আমি যদিও না বলিনি, মানে যার থেকে জানতে চেয়েছি সেই হয়তো বা বলেছে। তো সেইখান থেকে বলে যে মানুষ কিপটামি করলে বা মানুষকে ঠকিয়ে খাইলে এরকমই হবে। মানে কথাটা শুনে এত বেশি খারাপ লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা ফুপুদের বাসায় যাওয়ার দিন, মানে ওইখানকে একটু ড্রেস পরিয়ে দিয়েছিলাম। এই তো ও ঘোরাঘুরি করছে। তো যাই হোক, তার উদ্দেশ্যে বলছে আসলে বিদেশ থাকলে যে সে কোটি কোটি টাকা ইনকাম করে আর মানুষের জন্য এক একটা যে যেটা চাইবে সেটাই আবদার করবে, এরকম কিন্তু না, ঠিক আছে। আর ইহানের বাবা অনেক সরল সহজ মানুষ। আজকে 14 বছর ধরে সে বিদেশ থাকে, কাউকে ঠকানোর কোনো প্রশ্নই আসে না। তার যখন 17 বছর তখন সে বিদেশ চলে গেছে, তখন তার কতটুকু বয়স যে মানুষকে ঠকাবে। আসলে তার বিবেকটুক আমি অবশ্য জিজ্ঞাসা করব যে এই কথাটা সে কেন বলেছে। দেখো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম, তোমরা তো আমার পরিবারের মতো। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।